তুই একটা কথা বলতে গেলে তো অনেক কিছুই বলতে মনে চায়, কিন্তু দুই একটা কথা আমাদের বল। কষ্ট দুঃখ কে শোনে? কেউ শোনার মতো নাই, আর আমাদের কষ্টগুলোও দেখার মতো নাই। আর আমরা বলি, বলার এই কথাগুলো গুরুত্ব দেয় না। তো আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই যে এই ডক্টর ইউনূস আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যে ইয়াতে বসলো, বইসা কি করলো আমার মনে হয় যে শহীদদের সাথে উনি একভাবে বেইমানি করলো। আমার মনে হয় যে প্রথমে আইসে আমাদের সাথে একটু দেখা করলো না। আমাদের মানে ছেলে হারা হইলাম আমরা, আমাদের সন্তানরাই জুলাই রক্ত দিল রাস্তায়, কিন্তু আমাদের একটু দেখা করলো না, সান্ত্বনা দিল না, কিছুই না। তো এইটাই আমার মনে হয় বেইমানি। আবার আপনি দেখেন, ডক্টর ইউনূসের সাথে সাথে মনে হয় এই যে আসিফ, নাহিদ, সারজিৎ ওরাও বেইমানি করলো আমাদের সাথে। ওদের ডাকি কিন্তু আমাদের ছেলেরা ঘরে থাকতে পারে নাই, কিন্তু ওরাই সর্বপ্রথম আমার মনে হয় বেইমানি করছে আমাদের সাথে। যেমন আমাদের পাওনাটা ওরা কিছুই বলে নাই, আমাদের ছেলে হত্যার জন্য কোনো কিছুই বলে নাই, কিছুই করে নাই। ওরা যখন উপদেষ্টা ছিল তখন ওদের করা উচিত ছিল যে আমরা যখন মেসে রান্ধি রে মেসে খাই, তখন তো আমরা এইভাবেই ছিলাম। তাইলে এখন যে আমরা যাদের রক্তের বিনিময়ে উপদেষ্টা হয়েছি, বড় গাড়িতে চড়ি, বান্ডিল বান্ডিল টাকা পাই, আমাদের খালি যে উপরে উঠার নেশা আর আমাদের উপরে উঠার জন্য, তাহলে শহীদ ফ্যামিলি কিভাবে আছে? এই যে অনেক শহীদের ছেলে মেয়ে, 4 জন 5 জন করে বা 3 জন করে মেয়ে ছেলে সন্তান রেখে গেছে, ওই শহীদের ফ্যামিলি কিভাবে চলে? ওরা কিভাবে আছে? কি অবস্থায় আছে? আজকে তো দেশটা ওদের এই এমপি মন্ত্রী হওয়ার দরকার ছিল, আর আজকে নাহিদ ওরা এমপি মন্ত্রী হওয়ার নেশায় পড়ে গেছে, নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু শহীদ ফ্যামিলি কিভাবে আছে, কোন অবস্থায় আছে, কতটুক কষ্টে আছে, শহীদের সন্তানরা কিভাবে আছে, মারা কিভাবে আছে, ওইটা ওদের খবর নেওয়ার সময় নাই। এই যে আপা বলল যে ওদের সাথে দেখা করার জন্য ওদের পিএস এর নাম্বার দেওয়া যায়, হ্যাঁ 100 বার ঠিক কথা, পিএস এর নাম্বার দেয়। তাহলে আমাদের ছেলেরা দেশ স্বাধীন করলো রক্ত দিয়া, ওরা তো রক্ত দেয় নাই, ওরা তো অঙ্গহানি হয় নাই। তাহলে ওরা কিভাবে বুঝবে এটার যন্ত্রণা বেদনা কষ্ট? ওরা বুঝে না। তাইলে আমরা কেন আজকে ওদের সাথে পিএচ এর মাধ্যমে দেখা করব? তোরা কি এত সরকার হয়ে গেছ? এই উপদেশটার ইয়াতে কিসের বিনিময়ে বসছ? আমাদের ছেলের রক্তের বিনিময়। তা আজকে আমরা যাই যদি পিএস এর মাধ্যমে তোদের সাথে দেখা করি, তা তোদের তো লজ্জা থাকা উচিত। তোদের তো এটা মানে কৃতজ্ঞতা বলতেই কিছু নাই আমাদের প্রতি। আমাদের এটা দেখাইলি তোরা। তাহলে আমরা জায়গায় জায়গায় বিচারের জন্য গেলাম, সংসদ ভবনে মার খেলাম, সচিবালয় আপনি জানেন আলবির বাবা মার খেলো, আমরা সবাই গেলাম, পুলিশের লাঠিচার্জ হইলো। তাহলে আজকে আমরা শহীদ ফ্যামিলি কি পেলাম? সম্মানটা কোথায় পেলাম? আমরা না পেলাম সম্মান, না পেলাম শহীদ ফ্যামিলির নিরাপত্তা, না পেলাম আমরা শহীদের রক্তের মূল্যায়নটা, যে আমাদের ছেলেরা যে ভিতরের চেতনা নিয়ে দেশটা স্বাধীন করলো, রক্ত দিল, যে সুন্দর একটা বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ চাই, ফেসিবাদী উম, একটা বাংলাদেশ চাই, এটার জন্য যে আমাদের ছেলেরা রক্ত দিল, কই আমরা তো সামনে এটা পাইলাম না, কিছুই পাইলাম না, বিচারও পাইলাম না। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটা আশা ছিল যে উনি আইসা আমাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, উনি বলবে যে আপনাদের ছেলেদের কে গুলি করছে, রাস্তায় কিভাবে হত্যা করছে, আমাদের ছেলেদেরকে আমরা তিল তিল করে গরিব মায়েরা বড় করছি, গরিব মায়েরা আমরা যে এত কষ্ট করে বড় করছি, ওরা যে এই হঠাৎ করে আমাদের ছেলেদের জীবনটা কায়রা নিল, রক্তে রাস্তাটা রক্তাক্ত করলো, এত রক্ত বের করলো আমাদের ছেলেদের শরীর থেকে, এটা আমরা দেখছি মারা কাছ থেকে, আর কেউ দেখে নাই। তাহলে আমাদের ভিতরটাও এভাবে রক্তাক্ত হয়ে আছে, এখনো তখনও হয়েছিল। তাহলে উনি আমাদের বিচারটা করা উচিত ছিল, কিন্তু উনি তো বুড়ো হয়ে গেছে, আর কয়দিন বাঁচবো? ওনার ভিতরে এই কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ছিল যে আজকে শহীদের বিনিময়ে আমি এখানে এসে বসছি, তাহলে শহীদদের বিচারটা আমি করে যাই, আমি সত্যের পথে লড়াই কইরা যাই, আমি সত্য ন্যায় বিচারটা কইরা যাই। এই যে যখন হাদি বলল ইনসাফ, উনি ইনসাফ কইরা যেত আমাদের সাথে। আমাদের সাথে ডক্টর ইউনূস ইনসাফও করে নাই। উনি এত বড় একজন উনাকে আমার এখন ফেসিবাদ বলতে ইচ্ছা করে। তাই আমরা অনেক আশায় ছিলাম, অনেক ইয়ে ছিলাম যে উনি আমাদের সন্তান হত্যার বিচার করবে, কিন্তু উনি করে নাই। উনি তো মইরা যাইবো, আর কয়দিনই বা বাঁচতো, কয়দিনে বাইয়া করতো? তাহলে সত্যের বিচারটা কইরা যেতেন আমাদের ছেলেদের, আর সৎ পথে থাকতেন, ইনসাফ দেখাইতেন আমাদের সাথে। কই ইনসাফও দেখার নাই।
তা হাদিরও হত্যা করছে। হাদি একমাত্র ছেলে, আমাদের শহীদ ছেলেদের বিচার চাইছে, ইনসাফ চাইছে, সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাইছে। এই জন্য হাদি সত্য কথা বলছে, সৎ কথা বলছে, আমাদের পাশে দাঁড়াইছে, আমাদের শহীদের মার কষ্ট বুঝছে। ও যে আমাদের একটা সান্ত্বনা, মা বইলা ডাক দিছে, আমরা অনেক শান্তি পাইছি। বলছে, মা আপনার ছেলের হত্যার বিচার আমি কইরা ছাড়বো আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, যত পর্যন্ত আমার শরীরে রক্ত আছে আমি আপনাদের ছেলেদের বিচার চাইবো। এইটা শুনেই আমরা অনেক শান্তি পেয়েছি। তো এই ছেলেটারে, নিরীহ ছেলেটারে মারছে, একমাত্র ওরে ভয় পাইছে যে এই হাদি যদি থাকে তাহলে আমরা এই সন্ত্রাস করতে পারবো না, আমরা এই দুর্নীতি করতে পারবো না। এই জন্য ওরে ভয় পেয়ে ওরে এমনি সরাই দিছে এই ছেলেটারে। তাহলে এই ছেলেটারে যখন সরাইলো, তাহলে এই ছেলেটার খুনি কেন এখনো ধরা হইতাছে না? এটা কি সরকারের গাফুলিতি না? এটা কি সরকারের ইয়া না? এটা কি জনগণ বুঝতেছে না যে কেন এতদিন লাগে একটা খুনিকে ধরতে? তাহলে ওনারা সব কিছুই ধামাচাপা দিতে চাইতাছে। তাই ধামাচাপা কতদিন দিবে? এক এই 24শে জুলাই রক্ত দিছে অনেকই ছেলেরা। তাহলে সামনে যদি আরো এরকম হয়, আর কত মায়ের রক্ত, এই ছেলেদের রক্ত নিবে, আর কত মায়ের বুক খালি করবে? তাহলে এই সন্ত্রাস মুক্ত দেশ হবে? অসংখ্য তা ধন্যবাদ। আমাদের ম্যাডাম, আমাদের এইটাই কষ্ট। নির্বাচন অবশ্যই আমরা চাই, কিন্তু আমরা চাই একটা সুষ্ঠু, ভালো, সৎভাবে যেন নির্বাচনটা হয়, ভালো একটা সরকার যেন আইসা বসে, আর আমাদের শহীদদের যেন শহীদের ফ্যামিলিদের যেন নিরাপত্তা পাই, আর আমাদের শহীদদের যেন সম্মান দেয়। আমরা কোথাও সম্মান পেলাম না, ইজ্জত পেলাম না, আমাদের মানে কোনো কিছুই, এক কথাই যে কিছুই পাই নাই আমরা। আমাদের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমরা এই যে সবার দ্বারে দ্বারে যে বিচারটা পাইছি, এই সাধারণ একটু বিচারের জন্য ঘুরছি, সেইটাই পাই নাই। আসামি ধরে ধরে ছেড়ে দিতাছে, একটা আসামি ধরে নাই মামলা। এই যে রবিউলের ভাইয়ের আসামিটা, রবিউল দইরা নিজে দিল, তাহলে কিভাবে এই আসামিটা ছাড়া পায়? তাহলে ফেসিবাদ এখনো রয়ে গেছে, উনি কোনো কিছুই করে নাই, পুলিশ কোনো ইয়া করে নাই। ফেসিবাদ আওয়ামী লীগ যারা আছে তারাও রয়ে গেছে, এই যে মুক্তিযুদ্ধ ইয়া